হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আবারও হাজির হয়ে গেলাম ভীষণ মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সুজি দিয়ে সেমাই পিঠা বা চুষি পিঠা তৈরি করে দেখাবো। আমরা কম বেশি সবাই চালের গুঁড়া দিয়ে হাতে কাটা সেমাই পিঠা খেয়েছি। সুজি দিয়ে এভাবে সেমাই পিঠা তৈরি করে খেয়ে দেখবেন এটা ঠিক কতটা মজার। এটা তৈরি করা একেবারেই সহজ, উপকরণও খুব কম লাগে আর খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে। প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছে। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিতে যখন বলক চলে আসবে তখন এর মধ্যে 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছে। অর্থাৎ যতটুকু পানি ততটুকু সুজি অ্যাড করে নিতে হবে। এখন চুলার আঁচ একেবারে লোতে রেখে সুজি পানির সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়ে গিয়েছে। এখন এই সুজির মিশ্রণ একটি প্লেটে নিয়ে নিচ্ছি। কিছুটা গরম থাকা অবস্থায় সুজিটা মথে নিতে হবে। সুজিটাকে খুব ভালো করে মথে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন। মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো মথে নেওয়ার পর দেখুন এরকম একটি ডোতে পরিণত হয়েছে। এখন হাত দিয়ে সেমাইগুলোকে তৈরি করে নেব। এখন এই ডো থেকে সামান্য পরিমাণ লেচি নিয়ে বোর্ডের উপর এভাবে রেখে হাতে সেমাই পিঠা বানিয়ে নেব। আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন। চিকন কিংবা মোটা, যে যেমন পছন্দ করেন সেইভাবে তৈরি করে নেবেন। এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। দেখুন সবগুলো সেমাই পিঠা বানিয়ে নিয়েছি। ঠিক এইরকম মোটা করে বানিয়ে নিয়েছি। দেখি হয়তোবা বুঝতে পারছেন কেমন করে করেছি। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে 2 কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি। এখন দুধটাকে হালকা গরম করে নেব। দুধটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এর মধ্যে 4 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এই গুঁড়া দুধ লিকুইড দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। খুব বেশি গরম দুধে গুঁড়া দুধ দেওয়া যাবে না, তাহলে দলা পেকে যাবে। তাই কুসুম গরম অবস্থায় গুঁড়া দুধ অ্যাড করে নেবেন। এখন দুধটাকে অনবরত নেড়ে চেড়ে একটু ঘন করে নেব। তো দুধটাকে জাল করে মোটামুটি ঘন করে নিয়েছি। এখন চুলা বন্ধ করে দুধটাকে ঠান্ডা করে নেব, কারণ দুধের মধ্যে খেজুরের গুড় অ্যাড করে নেব। গরম অবস্থায় সরাসরি খেজুরের গুড় দেওয়া যাবে না, তাহলে ছানা কেটে যাবে। এখন এর মধ্যে 1 কাপ পরিমাণ জাল করা খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। খেজুরের গুড়ে সামান্য পরিমাণ পানি দিয়ে গলিয়ে নিয়েছি। খেজুরের গুড়টাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। দুধটাকে কিছুক্ষণ জাল করে নেব। তারপর এর মধ্যে চুষি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তারপর আবারও 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে জাল করে নেব।
5 মিনিট পর চুলা বন্ধ করে দিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।